আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি হচ্ছে কামিনি চালে শাহি দম পোলাও। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় খাবার। আর পোলাওটা যদি এরকম ঝরঝরে হয় তাহলে এটা আরও মজাদার হয়ে ওঠে। এরকম ঝরঝরে কামিনি চালের পোলাও বানানোর জন্য অবশ্যই আমার রেসিপিটা দেখতে থাকুন। তো দেরি না করে চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 কেজি কামিনি চাল নিয়েছি। আর কামিনি চালটা দেখতে অনেকটা ছোট ও গোবিন্দভোগ চালের মতন হয়। এখন চালগুলোকে 15 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব। এরপর চাল সিদ্ধ করার জন্য বড় হাঁড়িতে 2 লিটারের মতন পানি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা জয়ত্রী, 3টে দারুচিনি, 6-7টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 চামচ সাহা জিরে দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলাপ পানি আর কেওড়া পানি। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ। ওপরে 3 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দিয়ে আরও 5 মিনিটের মতন ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি। 10 মিনিট মতন রেখে চালটাকে 80% সিদ্ধ করব, বাকি 20% দমে দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর চালগুলো ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। চাল থেকে পুরো পানি ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। এরপর অল্প পানিতে জাফরান গুলে নিচ্ছি। এখানে জাফরান বেশি ইউজ করবেন না, মিনিমাম হাফ চামচের থেকেও কম জাফরান ইউজ করবেন। এখন দমের জন্য হাঁড়িতে ঘি দিয়ে হাঁড়িটা গরম করে নিচ্ছি। ভালো করে হাঁড়িটা এভাবে নেড়ে চেড়ে চারিদিকে ঘিটা লাগিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করা চালগুলো সব দিয়ে দিচ্ছি। দেবার পর এটা ভালো করে ভেঙে হাত দিয়ে আমি ছাড়া করে নেব। বাকি ঘি ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ছড়িয়ে দেবার পর ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভাতের মধ্যে ঘিটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভাতগুলো ভেঙে নিচ্ছি, গোটা ভাতগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি আতর। দেবার পরে জাফরান গোলা পানিটা অল্প অল্প করে আমি চামচে করে চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা একবারে দেবেন না, একবারে দিলে রঙটা এক জায়গায় পড়ে যায় আর পোলাওটা দেখতেও ভালো লাগে না। এরপর ভেজে রাখা বেরেস্তা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। পর 10 মিনিট আমি এটা হাই ফ্লেমে দমে দিয়ে জাস্ট হাঁড়িটা গরম করে নেব, দিয়ে আমি বন্ধ করে দেবো। এরকম কোনো ভারী জিনিস দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পোলাওটা রান্না হয়ে গেছে। কালারটাও কত সুন্দর হয়েছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা বাড়িতে
ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।